আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। সালাম। হ্যাঁ, আমার নাম তারাক থেকে বলছি। জি। সাথী। হ্যাঁ, এক ধরেন ৫ ভরি সোনা কি ৩ ভরি সোনা আছে। ১ ভরি তার জাকাত কত টাকা দিতে হবে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে ফিরবো ইনশাল্লাহ। তার পূর্বে দুজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে রোজার কাফারাত সম্পর্কে। এক ঈদ থেকে আরেক ঈদ তিনি হচ্ছে মান্যত করেছেন, এই ২ মাস তিনি রোজা রাখবেন, এই মান্যত করেছেন, কিন্তু এবং শারীরিকভাবে অসুস্থ এবং তার সামর্থ্য নেই। এখন তিনি কি করবেন, তার করণীয় কি? মোহতারাম, প্রথম কথা হচ্ছে যে এমন কোনো মান্যত কারোর জন্য করা উচিত নয় যেটা পালন করা তার সাধ্যের বাইরে। মান্যত করার সময় সেগুলো চিন্তা ভাবনা করেই মান্যত করা উচিত, অথবা এটা অনেকটা তার প্রতি পরবর্তীতে উপহাসের মতো হয়ে যায়। হ্যাঁ, তো খেয়াল করে মান্যত করতে হবে, চিন্তা ভাবনা করে। আর ওই ব্যক্তি যে মান্যতটা করলেন যে এক ঈদ থেকে আরেক রোজা রাখবেন, এখন অসুস্থ তিনি, সাধারণত এই ধরনের মান্যত যদি কেউ পালন করতে না পারেন তাহলে কাফফারা তার উপর ওয়াজিব হয়। মান্যতের কাফফারা হলো ১০ জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানো। আর যদি প্রতিটি রোজার জন্য? হ্যাঁ, প্রতিটি রোজার জন্য, পুরো মান্যতের জন্য। আর হচ্ছে যদি তিনি সেটাও না পারেন তাহলে ৩টি রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও তার এই মান্যতের কাফফারা আদায় হয়ে যাবে। যে মাশাআল্লাহ, এই উত্তর পেয়েছে। আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে রোজা ভেঙে গিয়েছে, ভেঙে ফেলেছে, এখন সেই ক্ষেত্রে করণীয় কি? ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলেন তাহলে তার উপর কাজা এবং কাফফারা দুটো তার উপর ওয়াজিব হয়, আবশ্যকীয় হয়। কাজা হলো তিনি পরবর্তীতে একটা রোজা রাখবেন, আর রোজার কাফফারা যেটি ফরজ রোজার, সেটি হলো 60টি রোজা তাকে ধারাবাহিকভাবে রাখতে হবে। আর মাঝখানে যদি ধারাবাহিকতা বিনষ্ট হয় কোনো কারণে, তাহলে তার এই পিছনেরগুলো বাদ হিসাবে গণ্য হবে, নতুন করে আবার শুরু করতে হবে। যে উত্তর আমরা পেয়েছি, একজন দর্শক আমাদের জাকাতের বিষয়ে জানতে চেয়েছিলেন। একজন বোন, তার হাতে ৫ ভরি স্বর্ণ রয়েছে, কি প্রক্রিয়ায় জাকাত আদায় করবে, কিন্তু উনি জানতে চাচ্ছেন যে বর্তমানে ১ ভরির দাম কত, এই বিষয়টাও তিনি জানতে চেয়েছেন। সব মিলিয়ে ওভারঅল যদি আপনি এই প্রশ্নের উত্তরটা দিতেন। মোহতারাম, যে স্বর্ণগুলো ব্যবহারের জন্য থাকে ঘরে, এটা বিক্রির যে মূল্য বর্তমানে সম্ভবত এটা ২,১৪,০০০ বা সামথিং আশপাশেও, এটা জেনে নিতে হবে যে ব্যবহৃত স্বর্ণের দাম কত। সেই ব্যবহৃত স্বর্ণের দাম অনুসারে তার কাছে কয় ভরি স্বর্ণ আছে, সেই কয় ভরির কত টাকা মূল্য আসে, পুরা মূল্যের উপর 2.5 2.5% জাকাত তাকে দিতে হবে, আদায় করতে হবে। আর জাকাত হচ্ছে আপনার 7.5 তোলা স্বর্ণ অবশ্যই থাকতে হবে। জি, ঠিক কিনা? জি। ওকে, আর বুঝতে পারছি আপনার প্রশ্নের উত্তর। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, বলেন। জি। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট আছে, বুঝছেন? ওকে। সেভিং অ্যাকাউন্ট আছে, এতে আমার ইন্টারেস্ট কিছু বাদ ঝাদ দিয়ে, ভ্যাট ট্যাট বাদ দিয়ে আমার ১,০৮৬ টাকা অতিরিক্ত টাকা আছে। তো এই টাকাটা কি আমি তুলি, অতিরিক্ত টাকা, এই টাকাটা আমি তুলি গরিব মিসকিনকে দিতে পারবো কিনা? আপনি কোন ব্যাংকের সাথে লেনদেন করছেন? আপনার ব্যাংকটার নাম বলেন। জনতা ব্যাংক। জনতা ব্যাংক। ওকে, ওকে, আপনি থাকুন আমাদের সাথে, প্রশ্নটির উত্তর চাই। জি। যে ব্যাংকে টাকা রেখে যে ইন্টারেস্টটা আসবে, এই ইন্টারেস্টটা সম্পূর্ণরূপে অবৈধ, এটাকে নাজায়েজ, এটা ব্যবহার করবেন না, এবং কোনো সওয়াবের নিয়ত করা ছাড়া তিনি এটাকে দান করে দিবেন। গরিব মিসকিন, দরিদ্র যারা রয়েছেন, এতে করে কি তিনি সওয়াব পাবেন? সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন, এবং কোনো সওয়াবের আশাও করবেন না, কারণ হারাম বস্তু দ্বারা সওয়াবের আশা করা যায় না। জি, চমৎকার। আমরা উত্তরগুলো পেয়েছি, যে আলোচনায় ছিলাম সম্পর্কের বৃদ্ধি। যদি বলতেন অ্যাকচুয়াল যে সম্পর্কগুলো বৃদ্ধির কোনো উপায় আছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কোনো কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন কিনা? কোরআনুল কারীমে বারবার আমাদেরকে সম্পর্ককে টিকিয়ে রাখা, সম্পর্ককে উন্নয়ন করা ইত্যাদি নির্দেশ দিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এখানে যে তিনটি কথা প্রথমে বলেছেন, ইয়া'মুরু বিল আদল, ন্যায় ইনসাফ করতে, ওয়াল ইহসান, সৎকর্ম, সর্বক্ষেত্রে সৎকর্ম, ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয়দের হক আদায় করে তাদেরকে সুসম্পর্কটাকে বজায় রাখার জন্য, অটুট রাখার জন্য নির্দেশ দিয়েছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সাথে সাথে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের হক আদায়ের কথা নির্দেশ দিয়েছে। আল্লাহর ইবাদত করো, শিরিক করো না, পিতামাতার হক আদায় করো, আর আত্মীয় স্বজনের হকগুলো তোমরা আদায় করে দাও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এক হাদিসে বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, টিকিয়ে রাখে, উন্নত করে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান বারাকা করেন দান করবেন। এবং তাদের হায়াতের মধ্যেও আল্লাহ তাআলা বৃদ্ধি দান বৃদ্ধি করেন। দান করবেন। হ্যাঁ, সুতরাং এই সম্পর্ককে টিকিয়ে রাখার একটা সুবর্ণ সময় হলো এই রমজানুল মুবারক। এই সময় যদি আমরা ইফতারগুলো আদান প্রদান করি, শেয়ার করি এবং এই সহানুভূতির মাস হিসাবে যদি আমরা পারস্পরিক এই সহানুভূতির কাজগুলো করি, তাহলে আমাদের সম্পর্ক অনেক সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার আপনি বলছিলেন।